আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। যাই হোক, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে মালয়েশিয়া হতে। আজকে দেখেন, এই যে এত দামি দামি গাড়িগুলা বইসা রয়েছে ভাই, কাজের কি অবস্থা? কাজের অবস্থা মোটামুটি ভালো, আবার মোটামুটি খারাপ। এই যে যারা মালয়েশিয়া ঢুকায় বলতেছে ভাই গাড়ির কাজ থাকলে গাড়ির কাজ দিয়ে, এটা কি সম্ভব বর্তমানে বলেন তো? বর্তমান সম্ভব না। কারণ যারা পুরাতন তারাই তো বেসিক ডিউটি করতেছে। এই যে আমরা বেসিক ডিউটি করতেছি, আজ 3-4 মাস থেকে বেসিক ডিউটি চলে। এভাবে কি চলে? খরচের টাকা শুধু, তাই না? তো এই কারণে সবাইকে বলবো যে আসলে বর্তমানে মালয়েশিয়ার অবস্থা আগের মতো নাই। ঠিক আছে, যারা আসবেন খুব হিসাব করে আসবেন। এই যে আমাদের কাছে অনেকেই ফোন দেয়, যে ফোন দিয়ে বলে ভাই কাজ লাগবে, কাজ লাগবে, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে তারপরে আইসা এভাবে বইসা থাকে। আর অনেকে হয়তো গাড়ি চালানির কথা বলে যে ভাই গাড়ি চালানো যাবে। ভাই এই গাড়িগুলা মনে করেন যে কোটি কোটি টাকা দামের গাড়ি। একটু মনে করেন যে কেন না, মানে একটু সমস্যা হইলেই, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইলে মনে করেন যে বর্তমান যে অবস্থা বাহির করে দিব ডাইরেক্ট। তো যে আনবে তাকেও বাহির করে দিবে, এই অবস্থা। তাই যারা মালয়েশিয়াতে আছেন, যে যে জায়গায় আছেন, বলবো যে আমি যতটুকু জানছি, তো যে যে জায়গায় আছেন সেই জায়গায় কাজ করতে থাকেন। ঠিক আছে, পরিস্থিতি, হ্যাঁ লারি বুঝবে, বাংলা বলে দেবে, মানে কেউ পালায়েন না নাকি? পালাইলে সমস্যা। মনে করেন যে লারি হইলে আবার কলিং বন্ধ করে দিছে, নতুন যাদের বই লাগছে, দেখা যায় যে লারি হইলে টাকাটি ফালানি, বছর গেলেই তো আবার পাসপোর্ট হবে না বর্তমানে যে অবস্থা। তো সবাই সতর্ক অবস্থানে থাকেন, যে যেভাবে আছেন পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হবে, সমস্যা নাই। কিন্তু ধৈর্য ধরেন, আল্লাহ সফলতা দিবে, সমস্যা নাই। তো আজ আর কথা বাড়াবো না, এই ভিডিওটা এই পর্যন্তই। তো অনেক দিন ধরে আর কি কাজ সম্বন্ধে ভিডিও দেওয়া হয় না, দিয়ে দিলাম। আজকে অনেকের মুখে শুনলাম কাজের পরিস্থিতি।